আহ, বাবা এত বড় ওটা 27 টাকা। গাইস কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। তো গাইস আজকে তারিখ হচ্ছে 28শে ডিসেম্বর। তো এখন এই সার্থক দাদাকে ড্রপ করলাম। ড্রপ করে বেরিয়ে যাচ্ছি আগের দিকে। ওই ভিক্টোরিয়ার সামনের দিকে গিয়ে দেখা যাক ওখান থেকে কোনো রাইড পাওয়া যায় কি। তো ওখান থেকে ইউটার্ন নেব, নিয়ে ভিক্টোরিয়ার দিকে এগিয়ে যাব। চলো। তেরি রাইড ঢুকলো তাওয়ারাটি, অঙ্কুরহাটি, হাওড়া। মারতে গিয়েও মারিনি। এই দেখো হাওড়া স্টেশন, 7.9 কিলোমিটার, 62 টাকা। উবেরের ফেয়ার ভাই মারাত্মক। আয় 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 র্যাপিডোতে আয়। সে না তো, মিনিট 2-3 ওয়েট করলাম, কিছু ঢুকছে না। আগের দিকে যাই, গিয়ে দেখি আগের দিক থেকে কিছু পাওয়া যায় কি। দাঁড়ানো যাবে না, বেশি টাইম চলে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। এমনি সকালে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল রাইড পেতে। আগের দিন পেয়েছিলাম এই এখান থেকে রাইড, আজকে কি আর পাওয়া যাবে? ডেলি কি আর সব জায়গা দিয়ে হয়? কিন্তু কিছু বলার নেই, পাওয়াও যেতে পারে। তো স্লো স্লো যায়, যদি পাওয়া যায়। আয় রে বাবা আয়, তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস না। যত লেট হবে তত গন্ডগোল হয়ে যাবে, কারণ এই সকালের টাইমটাই। আরে সকালে করে কি হচ্ছে কি জানি, রাজারহাটের ওখানে প্রায় 8টা, সাড়ে 8টা বাজছে, তারপরে গিয়ে রাইড বাজা শুরু হচ্ছে। তার আগে কোনো রাইডই বাজছে না। র্যাপিডো তো মোটামুটি টুকটাক বাজে, তো র্যাপিডোই বাজে না, কি হবে? 12, 10, 22 মিনিট হয়ে গেল এইদিকে ওয়েট করতে করতে। দেখি আগের দিকে গিয়ে দেখি এক্সাইড মোড়ের দিকে ঢুকবো। হ্যাঁ, বাবা এত বড় বড়টা 27 টাকা। এরকম বড় বড় রাইড দিলে কি করে কি হবে কি জানি। এখানে কিছুক্ষণ দাঁড়াই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কি দিন কেটে যাবে নাকি? দেখি কি হয়। এই যে আবার এসএসকেএম এর এই দিকটায় চলে আসলাম, একটা রাইড পেলাম, যাবে হচ্ছে ডিপিএস মেগা সিটি কালিকাপুর। ওই তার মানে ওই এমিটির ওই দিকটায়। তো সে দাদাটা কোথায় আছে নিজেই বলতে পারছি না। লাস্টে আবার হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠালো, তার মানে এসএসকেএম এর ওই গেটটায়, ওই গেটটার ওইদিকে আছে। এখন সেই লোকেশনটা নিয়েছি, এখন দেখি ওখানে ওখানে ছিলাম, ওখানে দাঁড়িয়ে কল করলাম কিন্তু খুঁজে পাচ্ছে না দাদা। লাস্টে আবার এই ম্যাপে লোকেশন পাঠালো, আমি বললাম ওখানে গিয়ে কল করছি, এখন গিয়ে দেখা যাক। এই হচ্ছে সমস্যা, থাকে এক জায়গায় বলতে পারে না, না বলতে পারলে খুব জ্বালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার আসলাম। পিনটা বলেন, পিন পিন পিন। 6240, হ্যাঁ বসেন বসেন। পুরো 20 কিলোমিটার রাস্তা গাইস। চলো এদিক দিয়ে বেরিয়ে যাই, এইটাই ভালো। আজকে যা রাইডের হাল, আজকে কিছু ছুটি আছে ওই জন্য রাইড পাওয়া যাচ্ছে না। তো যেটাই পাওয়া যায় সেটাই নিয়ে এখন বেরিয়ে পড়তে হবে। আজকের টার্গেট 500, আজকের টার্গেট আর বেশি করা যাবে না। অনলাইন করবেন নাকি? হ্যাঁ হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। এই চলো দাদাকে তো ড্রপ করে দিলাম, 153 টাকা ফেয়ার ছিল ওলা থেকে। দাদা 200 টাকা দিল, বলে নিয়েছিলাম, কারণ হচ্ছে 20 কিলোমিটার রাস্তা। মানে 1-1.5 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার মতো তো খালি দাদাকে পিক আপ করতে গিয়েই বেরিয়ে গেল। আর ওইসব জায়গায় পিক আপ করা এত ঝামেলা যদি উল্টো পাল্টা হয়ে যায়। তো আজকেও সেটা হলো, আগের দিনও ওরকম হয়েছিল। কি হচ্ছে কি জানি। কিন্তু এই এত ঘোরাঘুরির পরে যদি রাইড ক্যান্সেল হয়ে যায় তখন সমস্যা, খুব রাগ হয়। তো ভাগ্য ভালো ক্যান্সেল করেনি, দাদাটা ভালো ছিল।
ওলাতে 10 টাকা কিলোমিটার দেখায়, কিন্তু ওই হচ্ছে বড় রাইডে মাঝে মধ্যে কম ভাড়া দেখায়। যেরকম আজকে কম দেখালো। এটাই ওলা আমাকে কত দেবে? 10 টাকা, 9 টাকা 46 পয়সা দিয়েছে। ধরো 10 টাকা। তো ১ম এ ২৫০ টাকায় নিয়ে গেলাম আর এটা আসলাম ধরো ২১০ টাকা। ৪৬০ টাকার কাজ হলো। কিন্তু আজকে যা মার্কেটের যা অবস্থা, খুব একটা ভালো নয়। একটু আগে একটা বড় বাজার ঢুকছিল, ১৮ কিলোমিটার ১৪০ টাকা উবেরে। আর যখন টাটা মেডিকেলের ওখানে ছিলাম, ওখান থেকে একটা আসছিল গার্ডেন রিচ যাবে, ১ ঘন্টা ৬ মিনিট টাইম দেখাচ্ছে। ২৫ কিলোমিটার রাস্তা, ১৯৪ টাকা। দুটোই হচ্ছে উবের থেকে এসছিল। দেখি আজকে যা ভাবতাল, ছোটখাটো মেরেই আজকে লাইন করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। আগের দিন ছোট মারি না মিনিমাম ৳৫০ আর ৭০, ৮০, ৳১০০ অর্ডার না হলে মারি না। সেখানে আগের দিন ৳৩০, ৳৪০ মারছি। এসে না পেলে যা হয়। দেখি ১১টা ৩৮ বাজে। র‍্যাপিডোতে যদি ১২টার মধ্যে আর একটা ঢোকে ছোটখাটো। আজকে কিসের একটা ছুটি আছে, ওইজন্য মনে হচ্ছে রাইড এত কম। সকালের টাইমটা তো তবু থাকে, কিন্তু তাও নেই। দেখি আর বাড়ির থেকে কল করছি। কিলোমিটার থেকে উবেরে পার্সেল এসছে কালীঘাট, ২০০ কত টাকা দেখালো। হ্যালো? উবেরে যে রাইডটা পেলাম, এই যে ২২ কিলোমিটার ৫০ মিনিট টাইম দেখাচ্ছে তবে। যাবে হচ্ছে এই যে মার্কো পোলো, শরৎ বোস রোড, লেক টেরেস, কালীঘাট। পার্সেলটা হচ্ছে এই যে। একদম 0 মিটার থেকে পার্সেল এসছে, এই যে পার্সেলটা। দেখতে পাচ্ছ? এই যে পার্সেল। তো এই পার্সেলটা যাবে। এখন এয়ার তো যা দেখাচ্ছে ওটাই দেবে। ২১০ না ৳১৩ বলল। এখন মেইন কথা হচ্ছে আমার একটা তো রাইড মারতেই হবে সাথে। আ তার মানে কিন্তু মারতে তো হবেই বললে আবার হবে না। না পাওয়া গেলে আর তখন আর কি করে হবে? বেশ, র‍্যাপিডো বাবা যদি বেজে ওঠে তো খুব ভালো। একদম 0 মিটার থেকে পার্সেল। ভাবছিলাম ছোট রাইড মারবো, কিন্তু যখন পার্সেল সামনেই পেয়ে যাচ্ছি তখন আর ছেড়ে দিয়ে আর কি হবে? চলো দেখি। যেতে একটা এসে যা ভাই। রাইড পেলাম হচ্ছে ওলা থেকে, যাবে হচ্ছে কালীঘাট। একদম জায়গার ভাড়া, কিন্তু ২০ কিলোমিটার না ২২ কিলোমিটারে ফেয়ার দেখাচ্ছে ৳১৬৭ কাস্টমারের ৳১৫৭ টাকা দেখাবে। তো যাই হোক, আগে কাস্টমারের লোকেশনে যাই। কোনো টাকা বেশির কথা কিছু বলিনি। গিয়ে দেখা যাক একটু বাড়িয়ে দেয় কি? বাড়িয়ে দেয় তো ভালো, না দিলেও ওই ফেয়ারেই নিয়ে বেরিয়ে যাবো। লোকেশন দিয়ে রেখেছে এই জায়গায়। আমাকে বলেছে ফ্লাইওভারের ওপরে আছে। এখন দেখা যাক ফ্লাইওভারের ওপরে কই? হাই! ফ্লাইওভারের ওপরে তো ফাঁকা। হায়! हाँ मैम, बोल रहा हूँ मैं एकदम फ्लाईओवर के ऊपर आ गया। आप कहाँ पे हो? ह हेलो? हेलो? लोकेशन तो आपको दिखा रहा था, आपका वो टेक महिंद्रा से निकल के आपका जो एकदम फ्लाईओवर का मुँह है वहीं पे दिखा रहा था। आप क्या वहीं पे हो? हेलो? एकदम लोकेशन में हो अभी? देखिए आप ब्लैक कलर का ये पहन के हो क्या? मैं इस साइड में फ्लाईओवर के साइड में आ गया ऊपर में, आप बोले फ्लाईओवर के ऊपर। अच्छा रुकिए, मैं आ रहा हूँ रुकिए। বলল এক, হয়ে গেল আরেক। ভাই আমার ফ্লাইং তোলার ধান্দাই ছিল। अच्छा पिन बोलिए। एकदम कहाँ पे जाना है आपको? अच्छा, अच्छा।
पिन वहीं पे दिखा रहा है देखिए। हुँ, पिन तो यहीं पे होगा। हाँ, ये 30 हाँ। आपका फेयर कितना दिखाया? क्या? फेयर तो थोड़ा कम दिखा रहा है। 21 किलोमीटर है यहाँ से। और थोड़ा बढ़ा के दीजिएगा। यही है इसका, और कोई शॉर्टकट नहीं है जो लिया है मैप में। आपका वही माँ फ्लाईओवर पकड़ के जाना पड़ेगा। माँ फ्लाईओवर होके, और कोई शॉर्टकट नहीं है इसका। চলো? তো বেশ চলো পিকআপ করে নিলাম। ২১ কিলোমিটার। ফেয়ার তো অনেক কম দেখাচ্ছে ১৫৭। চলো। हाँ, हाँ। वहाँ से मत कीजिए, वहाँ से मत कीजिए। आप गूगल पे में जाइए, वहाँ से कीजिए। मैं ये इसमें कीजिए। नहीं, वहाँ से ओला का वॉलेट में चला जाएगा। वो पैसा हम लोगों का अभी नहीं मिलेगा। वहाँ से हट जाएगा, जब हम यहाँ पे कंप्लीट कर देंगे वहाँ से हट जाएगा। हाँ, हाँ। वहाँ से पेमेंट मत कीजिए। आप गूगल पे या फ़ोन पे में जाइए, जाके बाद से कीजिए। এক পেমেন্টটা তো করতে ১২ মাস লাগালো, তাতে আবার যা ফেয়ার ১৫৭ই দিল। তাতে আবার অ্যাপ থেকে পেমেন্ট করতে যাচ্ছে। পেমেন্ট যদি ১৫৭ই দিবি তো আমার কি বারে দে। সব বেশি বুঝলে যা হয়। উঠালে রে দেওয়া, উঠালে রে বাবা। আর বেশি তো বুঝবেই, লেডিস বলে কথা। তো যাই হোক, ওই যাই পেয়েছি তাই অনেক। ৳১৫৭ আমি যদি এমনি আসতাম তাহলে লস হতো। পার্সেলের সাথে আসলাম বলেই মোটামুটি পত্তাটা হলো। পার্সেলটা এখান থেকে এখন দেখাচ্ছে ২ কিলোমিটার। ৯ মিনিট সময় দেখাচ্ছে উবেরের পার্সেলটা। তো ঝপাঝপ যাই। একে লেট হয়ে যাচ্ছে, ওইদিকে আমি তাড়াহুড়ো করছি। আর ওর ফোনে আর কাজ হচ্ছে না। ফোনের ডিসপ্লে চেঞ্জ করে এখন সেই গাডার-ফাডার সব খুলে তারপরে আবার স্ক্যান করল। এই যে এই পার্সেল ডেলিভারি লোকেশনে প্রায় চলে এসেছি। ৭০ মিটার দূরে আছি। তো চলো এই কাস্টমারকে কল করে নেই। এখানে এই যে মার্কো পোলো। অনায়াসু কল ২৬০। হুম। হ্যাঁ, ঢুকলাম। তাই? হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ আছে। এই নিন কথা বলেন একটু। ওই আইনুর নামে ওই একটা পার্সেল এসছে। এখানে তো? আ সৌমিক এখানে? ৩ এ এই বাড়ি তো বলল। দাঁড়ান একটুখানি কল করে নিই। 3C তো এটা? দাঁড়ান একটুখানি দাঁড়ান। ঠিক আছে। ওই পেমেন্ট আপনি এখান থেকে করবেন তো? হ্যাঁ? আচ্ছা দাঁড়ান। দাঁড়ান, দাঁড়ান। পার্সেল তো ডেলিভারি করে দিলাম। উবের থেকে দিল এই যে ৳২৩২। ক্যাশ কালেক্টেড ছিল হচ্ছে ৳২১৩। তো তাহলে আর্নিং কত হলো একবার দেখে নেই। ওলাতে কত দিয়েছে? ওলা ৳৩২৯ দেখাচ্ছে। তার মানে ২ টো রাইড মেরেছি তো। লাস্টেরটায় ওলা ওয়ালেটে কত দিল দেখি। ৳৯.৯০ ধরো ৳১০। ২৫৭, ৳২৬৭ হয়েছে। এই ৳১৬৭ যেটা ওলায় আনলাম। তো ১ম এ হচ্ছে সার্থক দাদাকে নিয়ে গেছিলাম এসএসকেএম ২৫০। ওখান থেকে আসলাম ২১০। তারপরে পার্সেলটা পেলাম ৳২৩০। আচ্ছা, আর হচ্ছে আ ওলার প্যাসেঞ্জারটা হচ্ছে ১৬৭। ৳৮৫৭ টোটাল কাজ হয়েছে। এইবার এই কালীঘাটের এখান থেকে এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সোজা বাড়ি। আজকে যা মার্কেট, ও বেশি রিস্ক নেওয়া যাবে না। তো চলো দেখি বাড়ির ওইদিকে রাইড কখন পাওয়া যায়, রাজারহাট কিংবা নিউ টাউনের দিকে। ওকে? চলো। তো গাইস এখন টাইম হচ্ছে ৪:৩৫ বাজে। এখন আছি এই বিশ্ব বাংলাদেশ পাশে জোন বাই দ্য পার্কের এখানে হচ্ছে, এখানে ড্রপ করলাম কাস্টমারকে।
তো ২০ কিলোমিটারের রাইড ছিল। ২০ কিলোমিটারের ফেয়ার দেখাচ্ছিল। কাস্টমারের নাকি ৳১২০ দেখাচ্ছিল। কাস্টমার অনলাইনে পেমেন্ট করে রেখেছিল। তো আমাকে দেখিয়েছিল ৳১৭৩ না কত। তো দেখি আমাকে দিল ৳১৬৩ উবের। এবার কাস্টমারের অনলাইনে পেমেন্ট করা ছিল বলে তো দাদাকে বললাম যে ২০ কিলোমিটার কিভাবে ৳১২০ হয়? তো বলে, "চলো আমি ৳৫০ তোমাকে ক্যাশে দিয়ে দেবো।" তো সেইজন্য এসছিলাম। আর এমনি ওই একটাই রাইড পেয়েছিলাম ওখান থেকেই বিশ্ব বাংলার এইদিকে কিংবা রাজারহাট এই দিকের লাইনের ওই একটাই রাইড পেয়েছিলাম। তাও প্রায় মনে হয় ১-১.৫ ঘন্টা বসার পরে। পেয়ে তাই ওইটা নিয়ে তাই আসলাম। এখন এখানে তো অনেকক্ষণ এসে আবার বসে আছি। এখন 4:30 বাজে। আমি এখানে এসছি মনে হয় 4টের দিকে। 4:36 বাজে এখন। তো এই টুকটুক করে আবার ওইদিকে এগিয়ে যাচ্ছি। শ্যাম স্টিল পার করে দেখি ইউনিটেকের ওইদিকে যাই। ওখান থেকে কোনো রাজারহাটের দিকে রাইড পাওয়া যায় কি? অনেকক্ষণ বসে ফেসবুক ঘেঁটেই যাচ্ছি কিছুই ঢোকে না রে বাবা। ওইজন্য বলি যাই আগের দিকে। এখানে থেকে আর লাভ নেই। ও যতই বসে থাকবো ও ঢুকবে না। একটু কাছাকাছি গিয়ে যদি ঢোকে। কাছ গাইস ইউনিটেকের এখানে তো পুরো খালি। যেরকম ভিড়ভাট্টা থাকে আজকে ওরকম কিছুই নেই। আজকে পুরো খালি। তো যাচ্ছি এবার টিসিএস এর ওইদিকে এখন ৫টা বাজে। খালি টাইমই পার হচ্ছে আর কিছু পার হচ্ছে না। তো গাইস এই অনেকক্ষণ বসার পরে ইকো এক্সপ্রেস থেকে একটা রাইড পেলাম যাবে চিনার পার্ক। ৳৮৫ ফেয়ার দেখাচ্ছে। ৳১০০ বললাম তো রাজি হয়ে গেল। তো দাদা বলল ইকো এক্সপ্রেসের অপোজিটে আছে। এক্সিট গেটের। তেরি আমার তো এক্সিট গেটে যেতে হবে। আমি এখান দিয়ে যাচ্ছি কেন? যে ভুল করে এইটা দিয়ে যাচ্ছি না। চলো সামনেই আছে। এই এখানে হবে। আমি যাচ্ছিলাম ওইটা দিয়ে। তেরি এটা আবার পুরো আটকানো। না যাওয়া যাবে এখানে। এই যে
আপনি? এই না, বসেন। 8.2 কিলোমিটার, ২৬ মিনিট সময় লাগে। এই যে সিগন্যাল, এই সিগন্যালের ওই পারেই পুলিশ দাঁড়িয়ে। এরা এখন এই চালান কাটার জন্য এখন ডেইলি দাঁড়িয়ে থাকে সন্ধ্যাবেলা। সিগন্যাল ফেল করলেই ধরবে। আগের দিন আমি ইয়েলোতে গেছি, তাও আমাকে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে, "দাঁড়াও, দেখবে দেখাচ্ছি।" আবার লুকিয়ে থাকে গাছের আড়ালে। হুম, ঠিক আছে। থ্যাংক ইউ। তো এখানে ৳১০০ পেলাম। এখানে ৳১০, ৳৯ কাটবে হচ্ছে ইন ড্রাইভ। তো খারাপ না, ঠিকই আছে। ৳৯০ পেলাম তার মানে। নুন নিমতা খালি ঢুকেই যাচ্ছে। নিমতা কেউ যাচ্ছে না নাকি? ওলার থেকে আসছে ফুডের রাইড। এই দেখো, ফুড ২.৫ কিলোমিটার পিকআপ, ৫০০ মিটার ড্রপ, ৳৪৫। ফুডের অর্ডার ভালো, কিন্তু যে টাইম নষ্ট হবে ওইটাই হচ্ছে ওর খারাপ। এছাড়া আর কিছু না। ৯৮ মধ্যমগ্রাম, ১৪ কিলোমিটার, ৳৯৮। দরকার নেই। মধ্যমগ্রাম হয়ে যাওয়া যায়, কিন্তু ফালতু ঝামেলার দরকার নেই। ওই ভিতরে রাস্তা প্রচুর খারাপ। আর ওই খারাপ রাস্তা হয়ে যেতে হবে। এই ৳১০০ জন্য এখন এই খারাপ রাস্তায় ঢোকা মানে গা জ্বালা করবে। দরকার নেই। ওই দেখো নিউ টাউন ঢুকছে। ৭ কিলোমিটার, ৳৬০। যখন অন্যদিন নিউ টাউন খুঁজি যে না একবার নিউ টাউনের দিকে যাবো, গিয়ে বেরিয়ে আসবো, তখন পাওয়া যায় না। এখন পাওয়া যাচ্ছে। কিন্তু আজকে ইকো এক্সপ্রেস পুরো ফাঁকা, টিসিএস ফাঁকা, তারপরে হচ্ছে ইউনিটেক ফাঁকা। আজকে ওখানে ওই ইকো এক্সপ্রেসের ওখানে একটা দাদার সাথে দেখা হয়েছিল। বালির ওখানে বাড়ি, সাবস্ক্রাইবার। তো ওইজন্য ওখানে কথা বলছিলাম। ওই কথা বলতে গিয়ে অনেক লেট হয়ে গেল। এবার কথা বলতে তারপরে এই রাইডটা ঢুকলো আর এই নিয়ে আমি বেরিয়ে আসলাম। কি ব্যাপার? রাইডও ঢুকছে কোথায়? নিউ স্টার সোয়াব, চন্ডীগড়। ওই মধ্যমগ্রামের ওইটাই ঢুকছে আবার। এই সিসি ট্যুর এখানে সব দাঁড়িয়ে আছে দেখো বাবারা। সব এইসব দাঁড়িয়ে আছে, রাইড খুঁজছে। রাইড কখন ঢুকবে আর কখন বার হবো? তো চলো আজকে আর্নিং কত হলো এটা তোমাদেরকে আগে দেখিয়ে দেই। ওই যা ছিল আগে সেটাই আছে। আ ১০৭০ প্লাস ৯০, ৳১১৬০। গাড়ি চলেছে এই দেখো ১৩২.৮, ৩৩। এখান থেকে যাবো এখনো ২৪-২৫ কিলোমিটার। তার মানে ৩৩, ৫, ৪০, ২০, ৬০, ১৬০ কিলোমিটার হবে। ৩২০, ৳৩৫০ ওপরে তেল যাবে। ৳৩৫০ ধরো। মাইনাস ৩৫০, ৳৮১০। এর মধ্যে ৳২৬ উবেরকে দিতে হবে। মাইনাস ২৬, ও বাবা! ৳৭৮৪। ওই ধরো ৳৭৫০ কাজ হলো। ৳৫০০ টার্গেট ছিল, ৭৫০ হলো। যা হয়েছে তাই ভালোই। অল্প নিয়েই খুশি থাকতে হবে। যেদিন হয়ে যাবে তো হয়ে যাবে, যেদিন হবে না তো হবে না। তো আজকে দেখলে তোমরা যে ওয়ান ওয়েতে ২ টো ট্রিপ মারলাম। একই সাথে ২ টো কালীঘাট। একটা কালীঘাটের পার্সেল, একটা ওলার প্যাসেঞ্জার। কিন্তু ওলায় ভাড়াটা একটু কম দিল। কিছু করার নেই। তো চলো আজকে আর্নিংও দেখলে, গাড়িও কতটা চললে দেখলে, ওয়ান ওয়েতে ২ টো ট্রিপ মারলাম একসাথে সেটাও দেখলে। কিন্তু আজকে এমনি ছুটির জন্য মার্কেটে রাইড নেই। কিন্তু তাও টুকটাক যা হয়েছে ভালোই, খারাপ না। ৫টা ৪৫ বাজে। সকালে এসেছিলাম ৮টার সময়, ৯টার সময় ফার্স্ট রাইড পেয়েছিলাম। ধরো ৯টার থেকে ৯ আর ৮, ১৭, বাবা! ৯ ঘন্টা হয়ে গেছে, প্রায় ৯ ঘন্টা। ৯টার থেকে ধরলে। যদি ৮টার থেকে ধরি তো ১০ ঘন্টা। ৯-১০ ঘন্টায় ৳৭৮০, ৳৭৫০ কাজ হবে। কিছু করার নেই। বসেই টাইম চলে যাচ্ছিল, তো আর কি হবে। তো চলো গাইস আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আর যারা পুরনো আছে একদম লাইক কমেন্ট করতে ভুলো না। ওকে? তো চলো বাই।